নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমি সাপ্তাহিক রাশিফল দেই এবং প্রতি মাসের আলাদা করে প্রতিটি রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দ্বারা আমি চেষ্টা করি। আজকে আমি এসেছি আগস্ট মাস সমস্ত রাশির, এই যে 12টি রাশি এবং লগ্ন আছে, এই আগস্ট মাস তাদের কেমন যাবে ছোট একটি করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আসছি মেষ রাশি দিয়ে। এই রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু খুব এই মাসটায় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। খুব পরিচিত কেউ বা বন্ধু বান্ধবের কাছে কিন্তু যদি টাকা পয়সা আপনি দেন তাহলে কিন্তু এই মাসটায় কিন্তু আপনি একটা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জন্য কিন্তু আপনি বাড়ি থেকে একটু কাছে দূরে কোথাও যেতে পারেন, এরকম একটা পরিবর্তনযোগ কিন্তু যথেষ্টই আছে। দীর্ঘদিন ধরে আপনি যে কাজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজটায় কিন্তু একটা আপনার সাফল্য আসছে, সেরকম একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি পুলিশ, গোয়েন্দা বিভাগ এরকম কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই মাসটি মানে আগস্ট মাসটি কিন্তু যথেষ্ট সাফল্যের যোগ দেখা যাচ্ছে। ফাইন্যান্স মানে অর্থ নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই, সঞ্চয় যোগ যথেষ্ট ভালো। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক যেটা সেটা যথেষ্ট স্বাভাবিক থাকবে। স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামীর কিন্তু হেলথ ইস্যু আছে, এই মাসটা একটু সতর্ক হবে, সেটা আপনি খেয়াল রাখবেন। মানসিক চাঞ্চল্য থাকলেও সেটা কিন্তু খুব একটা বড় আকার নেবেন না। ধর্মগ্রন্থ পাঠ করুন, ধর্মের দিকে মনোযোগ দিন, পূজা আর্চা করুন, তাহলে সমস্যা সেভাবে থাকছে না। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা নেই, সুন্দর বন্ডিং থাকবে। তবে আপনারা কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্কভাবে নির্বাচন করবেন যে কে ভালো আর কে খারাপ, সেটা যদি না বুঝে চলুন তাহলে কিন্তু সমস্যা আসছে। অর্থযোগ খুবই ভালো, এক এবং একের বেশি জায়গা থেকে কিন্তু যেটা আপনি ভাবতে পারেননি সেরকম জায়গা থেকে কিন্তু একটা ইনকামের যোগ কিন্তু আছে। গাড়ি বাড়ি যানবাহন কিন্তু আপনি সংস্কার করুন বা কেনা দাওয়ানোর একটা ব্যাপার কিন্তু থাকছে। ভাই বোনদের সঙ্গে মোটামুটি ব্যালেন্স ভালোই, কিন্তু ভাই বোনদের কেন্দ্র করে কিন্তু বাড়িতে একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে। কথাবার্তা বলার সময় বাক্য যে সংযম সেটা কিন্তু ঠিকভাবে অ্যাপ্লাই করুন, কারণ সঠিক কথা অপরি সত্যি কথা বলতে গিয়ে আপনি কিন্তু শত্রু হয়ে যাবেন অন্যের কাছে। আপনার সন্তানের কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো। হেলথ ইস্যু আছে, হার্টের সমস্যা থাকতে পারে, বাতের সমস্যা আসতে পারে এবং রাস্তায় ঘাটে চলাফেরার কিন্তু সাবধানতা অবলম্বন করুন। আসছে মিথুন রাশি বিষয়। বাড়ি গাড়ি জমি জায়গা কেনা বেচার ক্ষেত্রে কিন্তু আইনি প্রক্রিয়াটা ভালোভাবে বুঝে নেবেন না, কাগজপত্র ব্যাপারটা ঠিকভাবে দেখে নেবেন, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তি যার সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক খুব একটা ভালো নয় তার দিক থেকে কোনো একটা বাধা চলে আসতে পারে। বাড়ির পরিবেশটা কিন্তু একটু অশান্ত হয়ে উঠতে পারে, কিন্তু সেক্ষেত্রে গুরুস্থানীয় প্রবীণ কোনো ব্যক্তির দ্বারা কিন্তু সেই সমস্যা যেটা আছে সেটা কিন্তু কেটেও যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আছে তার মধ্যে কিন্তু একটু উষ্ণতা আসবে। বাড়ির পরিবেশ ওভারঅল আমি একটু আগে বলার চেষ্টা করছি, একটু ব্যালেন্স করে চলতে হবে। শেয়ার বা ফাটকা জায়গা থেকে কিন্তু আপনার একটা অতিরিক্ত উপার্জন যোগ আছে, সেটা একটু খেয়াল রাখবেন। ব্যবসা এবং পেশার জায়গা নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই। অর্থের যে সাপ্লাই যোগান সেটা কিন্তু সারা মাস ধরেই কম বেশি প্রবাহিত থাকবে। আসছি কর্কট রাশি প্রসঙ্গে। হেলথ ইস্যু আছে, মেনলি ইনফেকশন যে সমস্যা বর্ষাকাল পড়েছে তার থেকে কিন্তু পেট এসব জায়গায় কিন্তু পেটের রোগ বা এই ধরনের জলীয় কোনো মানে দূষিত জল এইসব জায়গা থেকে কিন্তু কোনো সমস্যা হতে পারে। এই মাসে কর্কট রাশি জাতক বলবো আপনারা কিন্তু অতিরিক্ত উদারতা বা মানসিক আবেগ যেটা আছে সেটা একটু নিয়ন্ত্রণ করুন। সেই ভাবাবেগ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা আসবে এবং আপনার কাজের জায়গায় কিন্তু আপনার এনিমি মানে অপোজিট সাইডে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলেও তারা সেই বাধা যেটা দেবে তার দ্বারা কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন না। আপনার জয়যাত্রা যেমন চলছে সেটা কিন্তু অক্ষুণ্ণই থাকবে। অভিনয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, চারুকলা এসব জায়গার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভালো। আপনারাও বাক্য ব্যবহারের সময় কিন্তু একটু সতর্ক থাকবেন। যদি মনে করেন এই মাসটা আপনি ব্যবসা বৃদ্ধি করবেন তাহলে কিন্তু সেই সাফল্যের যোগটা আছে। সন্তানের পড়াশোনা নিয়ে খুব একটা উদ্যোগের বিষয় নেই, বরং যারা পড়াশোনা করছেন তারা সেই পড়াশোনার সুবাদে এই মাসটায় কোনো ভালো সুযোগ পেয়ে যেতে পারেন। আসছে সিংহ রাশির বিষয়। সম্পত্তিগত যদি ডিসপুট বিগত দিনে থেকে থাকে তাহলে কিন্তু এই মাসটায় আগস্ট মাসটায় কিছু সেটা বাড়তে পারে এবং তার থেকে কিন্তু আইনি দিকেও চলে যেতে পারে। কর্মের যে জায়গাটা, কর্মস্থল কাজের যে জায়গাটা সেখানে কিন্তু আপনি যথেষ্ট যেটা আশা করেছেন তার থেকে বেশি সাফল্য আসবে এবং উপস্থানীয় যারা আছে, নেতৃবর্গ যারা আছে বা আপনার পদমর্যাদার যারা উপরের দিকে আছে তাদের দ্বারা কিন্তু আপনি আস্থাভাজন হতে পারেন এবং এই কর্মসূত্রে কিন্তু আপনি রাজ্যের বাইরেও যেতে পারেন। রাজনৈতিক সংগঠন, এনজিও, ক্লাব এসবের সঙ্গে যারা যুক্ত আছেন এই মাসটা কিন্তু আপনি নিজের অর্থদান, নিজের শ্রমদান দ্বারা কিন্তু সেইখানে কিন্তু যথেষ্ট আপনি কাজ করতে পারবেন, সেই সুযোগটা থাকছে এবং তার দ্বারা কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অপ্রিয় কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝে বলবেন, না বললেই ভালো হয়। অর্থ নিয়ে খুব একটা কিন্তু চিন্তার বিষয় নেই। হেলথ ইস্যু আছে, নার্ভের সমস্যা, সুগার, প্রেশার যাদের দীর্ঘদিন ধরে আছে তারা এই মাসটা কিন্তু একটু ভোগান্তি পাবেন, সেই থেকে একটু সাবধানে থাকবেন তাহলেই ঠিক আছে। সন্তানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। আসছি কন্যা রাশির প্রসঙ্গে।
সেবা কাজ, সেবামূলক যে কাজে আছে তাতে কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে মন দিতে পারবেন, সেই সুযোগ থাকছে। স্বামী, স্ত্রী এবং সন্তান, এই যে তিনটে পক্ষ, তাদের মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। চিত্তচাঞ্চল্য আছে, তার থেকে কিন্তু মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। সেই জায়গাটা যাতে না হয় সেটা কিন্তু আপনার যথেষ্ট মন দিয়ে দেখা দরকার। আপনারা কিন্তু অপ্রিয় কথাবার্তা এবং মানসিক উত্তেজনা লাগান দিন, নাহলে কিন্তু সমস্যা আসবে। সিনিয়র কেউ বা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনার মানসিক সমস্যা তৈরি হতে পারে, তার আপনি দৃষ্টিতে খারাপ হতে পারেন এই মাসটায়। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এই মাসটায় কিন্তু একটু পড়াশোনা করতে ইচ্ছা করবে, একটু গান শুনতে ইচ্ছা করবে। আর আগুন এবং অগ্নি সংযোগ চটকর হয়ে যায় এরকম কোনো পদার্থ থেকে কিন্তু একটু দূরে থাকবেন, কারণ অগ্নি সংযোগের একটা ব্যাপার দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুলি আপনারা থাকবেন। প্রেমের ব্যাপারে যে সমস্যা ছিল বিগত দিনে সেটা কিন্তু যথেষ্টই কেটে যাবে। আসছি তুলা রাশির বিষয়। প্রেম প্রণয়ের বিগত দিনে যে সমস্যা কিছু ছিল সেই সমস্যা কিন্তু এই মাসটায় কিন্তু আপনাদের কেটে যাবে। তবে অতিরিক্ত উচ্চাভিলাষ, আশা করেছিলেন অনেক কিছু, সেটা কিন্তু এই মাসে কিন্তু অধরাই থেকে যাবে। সুতরাং এক্সপেকটেশনটা যতটা আপনার প্রাপ্য হওয়া উচিত, সেই বিষয়টাই আপনি সেইভাবে সঠিকভাবে চিন্তাভাবনা করুন। শেয়ার বা ফাটকা বাজারে কিন্তু ইনভেস্ট করার ব্যাপারটা এই মাসটা একদমই সঠিক হবে না। তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন, সমস্ত কাজে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে যাবেন, উপার্জন যোগ আছে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসছে, সে ব্যাপারটা নজর দেবেন। তুলা রাশি জাতক জাতিকাদের হার্ট, কিডনি এবং রক্তপাতের কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে। সুতরাং হেলথ ইস্যু যথেষ্টই আছে। সতর্কভাবে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করবেন বা হেলথের দিকে নজর দেবেন। আসছে বৃশ্চিক রাশির প্রসঙ্গে। যারা নাকি নিজেরা উদ্যোগ নিয়ে সেলফ ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন আর কি, কাজ করছেন, তাদের দিয়ে খুব একটা সমস্যা নয়। কিন্তু যারা নাকি কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় আছেন, এই মাসটাও কিন্তু আপনাকে যথেষ্ট পারিপার্শ্বিক পরিস্থিতি যথেষ্ট বেগ দেবে। সুতরাং ঠান্ডা মাথা খাটিয়ে কিন্তু ব্যাপারটাকে আপনাকে এগোতে হবে। মানসিকভাবে কিন্তু অস্থির বা বিচলিত হলে আপনার নিজের হেলথ ইস্যু আসছে। পুরনো রোগ যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটা মাথা চাড়া দিতে পারে এবং রক্তপাতের যোগ আছে। মাসের শেষের দিকে কিন্তু আপনার নিম্নবর্গীয় যারা আছে তাদের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, সেখান থেকে কিন্তু একটা প্রবলেম তৈরি হতে পারে। ক্রিয়েটিভ কাজে যথেষ্টই সাফল্য আছে। অর্থকরী যোগটা কিন্তু দিন দিন যথেষ্টই স্ট্রং হবে, সে ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। বন্ধুস্থানীয় কারো পরামর্শে কিন্তু আপনার যে সমস্যাগুলো আছে কাজের জায়গায় বা এমনি সামাজিক জীবনে, সেখান থেকে কিন্তু কারো পরামর্শে আপনি যথেষ্ট সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এছাড়া সন্তানের কিন্তু আচার আচরণের দিকে একটু নজর দিন। ওদের ব্যবহারে কিন্তু আপনি যথেষ্ট মানসিকভাবে ক্লেশ পেতে পারেন। এবার আসছি ধনুরাশির প্রসঙ্গে। বিষয় সংক্রান্ত যে কাগজপত্র আছে, জমি জায়গা, গাড়ি বাড়ি, সেই কাগজপত্রগুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন। আইনি সমস্যা তার থেকে তৈরি হতে পারে যদি আপনি খেয়াল ঠিক মতো না রাখেন। কাজের জায়গায় আপনার শত্রুপক্ষ কিন্তু এই মাসটা যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে। সেই শত্রুপক্ষকে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য আপনি আগে থেকে সেই প্রস্তুতি নিন। কাজের জায়গায় নিজের পরিশ্রম এবং প্রতিভার দ্বারা কিন্তু যথেষ্টই আপনি সুখ্যাতি পাবেন এবং কাজের জায়গা থেকে কোনো ভালো খবরও কিন্তু আপনি পেতে পারেন। খুব কাছাকাছি ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে যারা আপনারা আছেন, বন্ধুবান্ধব বা নিকটাত্মীয় যারা আছেন, তাদের আচার আচরণে কিন্তু মানসিক আঘাত আপনি পেতে পারেন। তবে কিছু বাধা থাকলেও কাজের জায়গায় আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট উন্নতি হবে। যারা নাকি সায়েন্স এবং আর্ট রিলেটেড কিছু একটা কাজ করছেন, তাদের কিন্তু এই মাসটি যথেষ্টই শুভ। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। কোমরের নিচে এবং নার্ভ রিলেটেড কিন্তু কিছু সমস্যা আসতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কও কিন্তু একটু কুল মানে ঠান্ডা হয়ে যাবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আসছি মকর রাশি প্রসঙ্গে। ধান্দাবাজ যারা নাকি আপনার চাটুকার সেরকম কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি দূরে থাকুন। এই মাসটা কিন্তু তাদের দ্বারা কিন্তু আপনার একটা ক্ষয়ক্ষতির সমস্যা আপনাদেরও আছে। অহংকার একদম করবেন না। অপ্রিয় বাক্য আপনারাও একটু বন্ধ করুন। আটকে থাকা কাজ কিন্তু নিজের সাফল্য বা উদ্যমের জন্য কিন্তু সেটা কিন্তু যথেষ্টই আপনি বৃদ্ধি পাবেন এবং আপনার কাজ দ্রুতগতিতে এগোবে। সুতরাং কাজের সাফল্য নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই। তবে এক্ষেত্রেও কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন। শেয়ার, ফাটকা মার্কেট, এইসব জায়গায় কিন্তু আচমকা অর্থ চলে আসতে পারে। সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর সুগারের সমস্যা কিছু আছে, হাড়ের কিছু সমস্যা আছে, মানে মূলত হাড় ভেঙে যেতে পারে, মানে অস্থিগত কিছু সমস্যা কিন্তু আছে। প্রেশারের ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন, এগুলো খেয়াল রাখতে হবে। কিছু মানুষ আছে আপনার ভালো চায় না, তারা কিন্তু চক্রান্ত করবে আপনাকে বিপদে ফেলার জন্য। সেটা যদি আপনাকে অ্যাভয়েড করতে হবে, ট্যাকেল করতে হবে ঠিক মতো, নাহলে সমস্যা। এতে কিন্তু চিত্তচঞ্চল ও মানসিক অস্থিরতা আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। প্রেম প্রণয় কিন্তু অগ্রগতি অব্যাহতই থাকবে। কুম্ভ রাশি। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে কিন্তু আপনাদের যে বন্ডিং আছে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু আচমকা অনুপ্রবেশ ঘটতে পারে। সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা অশান্তি দেখা যেতে পারে। সুতরাং তৃতীয় ব্যক্তির কাছ থেকে কিন্তু একটু সাবধান থাকুন।
কাজের জায়গাটা কিছু ডিস্টার্ব ছিল, মনে হবে যে বিকল্প কোনো যদি কাজ করি তাহলে ভালো হয়, সেরকম যদি কোনো সুযোগ থাকে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। মধ্য কথা বাধার মধ্যে দিয়ে কিন্তু আপনার অগ্রগতি যথেষ্টই আছে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, নাচ গানের মধ্যে আছেন, তাদের যথেষ্টই শুভযোগ আছে। খনিজ দ্রব্য এবং চামড়া যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাসটি যথেষ্টই ভালো যাবেন। রাসায়নিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু এই মাসটা খুব একটা ভালো যাবে না। নিকটস্থানীয় কোনো বন্ধুর কোনো কথাবার্তা আচার আচরণ কিন্তু খুব মানসিক আঘাত পেতে পারেন, সতর্ক থাকবেন। নিজের রাগ আপনি কমানোর চেষ্টা করুন, ব্যবহার অন্যের প্রতি কিন্তু যথেষ্ট ভদ্র সুন্দর শালীন আচরণ করুন, ভালো থাকবেন। আসছে মীন রাশির প্রসঙ্গে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই মাসটি আপনি যেটা ভাবছেন তার থেকে বেশি সাফল্য আসছে, তার থেকে কিন্তু উচ্চতর বিদ্যা যেটা সেটা ভালোভাবে যথেষ্ট অর্জন করবেন। যদি বাড়ি বা গাড়ি কেনা বেচা কোনো একটা যোগাযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন আচমকা পেয়ে যেতে পারেন। কাজে কর্মে বাধা কিছু থাকবে, আবার চলেও যাবে, অসুবিধা নেই। তবে যদি মনে করেন ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি অর্থ বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে বলা হচ্ছে এই মাসটি একটু সতর্ক হয়ে থেমে যান, পরে সেটা আপনি বিবেচনা করবেন। এই মাসটি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু মোটেই ভালো নয়। পারিবারিক ক্ষেত্র নিয়ে কিছু সমস্যা আছে, মূলত পরিবারে কোনো গুরুজনের কাছ থেকে কিন্তু আচার আচরণে একটা ভালো লাগবে না, একটা অশান্তি তৈরি হতে পারে। প্রেম প্রণয়ের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয়। ইগোর লড়াই, ইগোর সমস্যা, রাগারাগি এরকম ব্যাপার কিন্তু যথেষ্টই প্রবল। পুরনো রোগ যদি কিছু থেকে থাকে তার থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ধর্মকর্মে যথেষ্টই মনোযোগ থাকবে। অর্থযোগ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। তাহলে বন্ধুরা, এই ছিল আগস্ট মাস 12টি রাশির এবং 12টি লগ্নের কার কেমন যাবে। যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার, ভালো থাকবেন।